Yeah, there's a lot of similarities there, but there's a few differences. হ্যাঁ, নাহিদের সাথে আমার অনেক মিল আছে, তবে কিছু তফাতও আছে। সে অনেক ফিট, আমি যতটা ফিট ছিলাম ও আরও বেশি ফিট। আমি একটু ভারী ছিলাম, যে কারণে জোরে বল করতে একটু কষ্ট হতো। সে লিকলিকে গড়নের, এটা তাকে জোরে বল করতে, ভালো অ্যাথলেট হয়ে উঠতে আরও সহায়তা করে। সে দারুণ একজন ফাস্ট বোলার, বিশেষ করে এই কন্ডিশনে যেখানে অনেক গরম। আমি ওর চেয়ে বেশি ইনজুরি প্রবণ ছিলাম। গত ম্যাচে ওর ইয়র্কার আমি সবচেয়ে উপভোগ করেছি। ওয়াকার ইউনুসের কথা মনে পড়ছে ওকে দেখে। একজন ফাস্ট বোলার শুরুতে উইকেট তুলে নিচ্ছে, এরপর টেল এন্ডারকেও ভোগাচ্ছে এমন ইয়র্কারে, দেখে খুব ভালো লাগলো। Waqa Yunus, fast bowler coming in, taking wickets at the top, and then cleaning up the tail with fast Yorkers. I loved that. Personally, I love that. Yeah. I mean, it looks a good wicket, but উইকেট দেখে মনে হচ্ছে ভালো, তবে এটা কেমন আচরণ করবে তা এখনই বলা কঠিন। সাধারণত চট্টগ্রামে ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটই দেখা যায়। মাঝে মাঝে বল একটু নিচু হতে পারে, তবে উইকেট নিয়ে আমি বেশি ভাবতে চাই না। আমরা ভালো একটা জয় নিয়ে এখানে এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে আপনার সামনে যাই আসুক তা নিয়েই খেলতে হবে, তবে এখন পর্যন্ত দেখে ভালো উইকেটই মনে হচ্ছে। It's international cricket and you just get on with whatever's in front of us, whatever surface is there. But look, I'm not an expert on wickets. But the square in general actually down here, it looks quite good. And the curator, just speaking to him today, said he was quite confident because there hasn't been as much traffic on lately. So I think they've had a chance to make the square look really nice. No risky. না, শুকনো আউটফিল্ডে মোটেও ঝুঁকির কিছু নেই। আমার মনে হচ্ছে ঠিকঠাক আছে। In-depth comments about the surface or the oval, the ground. It looks fine to me. Yeah. Oh man, I think the way he's bowling. নাহিদ রানা যেভাবে বল করছে আমার মনে হচ্ছে সে ভালো আছে, বল করার জন্য যথেষ্ট ভালো। সিরিজের আগে পরে রেস্ট পিরিয়ড থাকে। নাহিদ রানা খুবই ফিট, সে খুব জোরে বল করে, একই সাথে সে খুব ভালো একজন অ্যাথলেট। সে যেভাবে বল করছে কোনো প্রতিপক্ষই চাইবে না তাকে মোকাবেলা করতে। নাহিদ রানা দলের বাইরে থাকলে প্রতিপক্ষ দল খুব খুশি হবে। And I think the way he's bowling at the moment, opposition teams are not going to want to face him. They're not going to be as keen to play against him. I think with Nahid Rana out of the team, if you're talking from an opposition perspective, they'd be happy with that. I think he'll be available. মুস্তাফিজের ব্যাপারে শতভাগ নিশ্চিত নই, তবে সম্ভবত মুস্তাফিজ সিলেকশনের জন্য অ্যাভেলেবল থাকছে। আজ 3-4 ওভার বল করেছে, জানি না মেডিকেল টিম কি ভাবছে, তবে যতটুকু বোলিং করেছে ঠিকঠাক ছিল। But he was fine today bowling. And I'm very confident they can do that. আমি এটাই প্রত্যাশা করি বাংলাদেশের পেসাররা সব জায়গায় মানিয়ে নিতে পারবে এবং আমি আত্মবিশ্বাসী। গত 2 ম্যাচে উইকেট একটু ভিন্ন ঘোরানোর ছিল, কিন্তু তারা ভালো করেছে। আশা করি কালও মানিয়ে নিতে পারবে। অস্ট্রেলিয়া হোক বা জিম্বাবুয়ে, উইকেট তো ভিন্ন হবেই। এটাই ক্রিকেটের সৌন্দর্য এবং আপনাকে সবখানে পারফর্ম করতে হবে। এটাই আন্তর্জাতিক ক্রিকেট। You come across, wherever we go, Australia, Zimbabwe, it's going to be a little bit different. And that's the beauty of it, and being able to, for young fast bowlers to experience different pitches, and see if they can perform on those wickets. That's international cricket. Yeah, immensely. I enjoy that. ছেলেদের সাথে কাজ করে ভীষণ উপভোগ করছি। ওরা উন্নতি করছে, আর যখন ওরা ভালো করে কোচ হিসেবে ভালোই লাগে। আপনি এদেরই কোচ পরামর্শক হতে চাইবেন। আমরা সবাই মিলে একটা দল। আমি এই বোলিং গ্রুপের অংশ। 1 বছরের মতো হয়ে গেল। খুব উপভোগ করছি এই ফাস্ট বোলারদের সাথে কাজ করে। It's not me, and I don't see it as me and them. I see it as all of us together. I'm part of their bowling group, and I've obviously spent nearly 1 year here now, and I very much enjoy spending time with those fast bowlers and working with them. Yeah, he bowled today, and as far as I know, he's fine today after bowling. Whatever the selection committee decides. মুস্তাফিজ আজ বল করেছে, আমি যতটা জানি সে ভালো আছে। এখন সিলেকশন কমিটির সিদ্ধান্ত। উইকেট একটু ভিন্ন, তবে ভালো পিচই মনে হচ্ছে। চট্টগ্রামে সাধারণত ভালো উইকেট হয়। মিরপুরে প্রথম 2 ম্যাচে 2 ধরনের উইকেট দেখা গেছে। বাংলাদেশে ক্রিকেট খেলার সৌন্দর্যই এটা। Surface can keep low at times, but this pitch here seems to be, in my 12 months here, it looks as good a wicket as I've seen in Chittagong. Let's see how it plays tomorrow. One thing I have noticed in Bangladesh, it is difficult to read wickets here, in general, to be honest. Certainly in Mirpur, because as we saw, the first game was a little bit different to the second game. Maybe that's the beauty of playing cricket in Bangladesh. Yeah, I mean, last game was really good.
There's obviously huge expectation here. ব্যাটিং ইউনিট গত ম্যাচে ভালো করেছে, এখানে সবাইকে নিয়ে প্রত্যাশা অনেক বেশি, মিডিয়া, পাবলিক সবার কাছেই। ব্যাটিং গ্রুপকে তারা সবসময় ভালো করতে দেখতে চায়। গত ম্যাচে ভালো করেছে, আশা করি কালও এমন পারফরমেন্স দেখাবে। তারা ধারাবাহিকভাবে উন্নতি করতে থাকবে। Win the game comfortably. What we obviously want to see is a little bit more consistency with that. You know, hopefully tomorrow they come out tomorrow and do the same thing. That'd be great. And I guess, you know, there's only so long you can keep talking about it, but when you do have a little, in the batting I think you do have a little bit of a change from a couple of years ago where you had some senior batsmen, a little bit of a change, but we still have senior batsmen here. So in the group itself, we don't use that as an excuse at all. But I guess what we can see and what we can hope is just constant improvement, and just those individuals standing up game to game and winning the game for the team, you know. Yeah. No, I think there's always pressure to win the series. There's whatever pressure. সিরিজ জয়ের চাপ সব সময় থাকে, এটা শীর্ষ পর্যায়ের ক্রিকেট। অবশ্যই আপনি সিরিজ জিততে চাইবেন, বিশেষ করে গত ম্যাচে এমন একটা জয়ের পর। হ্যাঁ, ছেলেরা ফুরফুরে মেজাজে আছে, সবাই জয়ের কথা ভাবছে। Yeah, I mean they feel relaxed today. I mean we travelled down yesterday. They seem relaxed to me. You take a bit of confidence from each win, and I think there's an expectation to win the game. There's no doubt about that. Yeah. I mean it's good to see a couple of new faces. টি-20 স্কোয়াডে নতুন মুখ দেখে ভালো লাগছে। আমি সাকলাইন ও রিপনকে নিয়ে সম্প্রতি কাজ করেছি। ইমার্জিং ও এরকম অন্যান্য দলে ওদের পারফরমেন্স আমি দেখেছি। তারা গত 12 মাস ধরে ভালো খেলছে, বিপিএলও ভালো করেছে। তারা জাতীয় দলে খেলার যোগ্য। সম্প্রতি 6 সপ্তাহের মতো তাদের সাথে সময় কাটিয়েছি। তরুণদের এনার্জি স্কোয়াডে পাওয়া দারুণ এক ব্যাপার। টি-20 সিরিজে তাদের দুজনের সাথে সময় কাটাতে আমি মুখিয়ে আছি। 6 weeks maybe. And they're both great guys to work with. So it's always nice to get an injection of energy from a couple of younger players in the squad. So I look forward to spending some time in the 2020 series with those two guys. You know, sometimes with the fast ball. আধুনিক ক্রিকেটে বিশেষ করে টি-20তে পেসাররা বিভিন্ন ধরনের ডেলিভারি করতে চায়। নাহিদকে নিয়েও আমার কথা হয়েছে, তবে তার জন্য বেশি জটিল কিছু আমি করতে চাই না। সে স্লোয়ার বল করতে পারে, নাহিদ ভয়ঙ্কর বাউন্সার দিচ্ছে, অন্যরা ভেরিয়েশন করছে। 130 কিলোমিটার গতির বাউন্সার অনেকেই করতে পারবে না। নাহিদের বাউন্সারের সামর্থ্য আছে, হয়তো এতে উইকেট আসবে না। সেই শর্ট বল থেকে পেস ও বাউন্সে উইকেট আদায় করে নিচ্ছে। আমি চাই সে আপাতত গতি নিয়েই কাজ করুক। Other guys have to bowl the change-ups. He's got a lethal bouncer. So a lot of guys, you know, the slower bowlers, 130 bowlers, don't have a lethal bouncer. So it's probably not a wicket-taking option, whereas that might be. Whereas for Nahid Rana, it's the other way at the moment. He's getting a lot of wickets from his short ball, obviously with his pace and bounce. So look, he's a smart guy. He'll develop things as we go, but I would love him just to keep it simple and bowl fast at the moment. Well, I mean, it probably goes in these conditions. এই কন্ডিশনে নাহিদের এত গতি, এটাই প্রমাণ করে তার ফিটনেস লেভেল কতটা ভালো। সে নিঃসন্দেহে আমাদের সম্পদ। তাকে ধারাবাহিকভাবে ভালো খেলে যেতে হবে। পিএসএলে তাকে নিয়ে অনেক কথাই হচ্ছে। একজন তরুণ বলার যখন 145-150 কিলোমিটার গতিতে বল করে, তাকে নিয়ে রোমাঞ্চ আর মাতামাতি তৈরি হওয়াটাই তো স্বাভাবিক। সে দারুণ করছে, তার সাথে কাজ করে খুব ভালো লাগছে। And you know, people around the world are starting to notice a little bit because the PSL, when he played there for the Zalmi, there was a lot of talk about him there. So obviously, when you get a young bloke bowling 145, 150, it creates noise and excitement. Look, at the moment, all I'll say is he's fine, and he's been good to work with. Yeah.